হাসরের ময়দানে যখন কুটির কিয়ামতের মাঠ কায়েম করবে, কিয়ামতের মাঠ কায়েম করবে আমার ভাইরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডাকবে। সুবহানাল্লাহ জোরে হাফেজে কোরআন তাদেরকে ডাকা হবে আর বলা হবে হাফেজে কোরআনের তোমরা দুনিয়াতে আমার আল্লাহর কোরআনকে সম্মান করেছো, আমি আল্লাহর কোরআনকে তোমরা হেফজ করেছো, আমি আল্লাহর কোরআনকে তোমরা মুখস্থ করেছো। এই হাফেজ কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই কোরআনের বিনিময়ে তোমাদেরকে কিছু দান করতে চাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن
وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه একটু জোরে জোরে وسلم صلى الله على محمد صلى الله عليه মদিনার বেশি তোমরা যে কতই ভাগ্যবান তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন সাল্লাল্লাহু তো জোরে জোরে মহব্বত আওয়াজ করে وسلم صلى الله على صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله করাতকান্দি দারুল উলুম ইসলামিয়া রৌশনিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী 11তম ইসলামী মহাসম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ে আযম যুবক ভাইরা আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মনোরম পরিবেশ গড়া করার মতন তৌফিক দিয়েছেন দিনী এক মাহফিল দিনী এক বাগান নবীজির বাগান এক মাদ্রাসার পাশে এমন মনোরম পরিবেশ গড়া করার মতন তৌফিকটুকু দান করেছেন এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ বারামাদ আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াত পাঠ করেছি রাসূলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুখতাসার কিছু কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিকটুকু দান করেন ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আমার ভাই আমি প্রথমে আপনাদেরকে বলবো এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম কার পক্ষ থেকে আর একটু জোরে বলেন আল্লাহর পক্ষ থেকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম একমাত্র জাতির কল্যাণের জন্য জাতির উপকারের জন্য জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম নাজিল করেছেন কথা কোন ঠিক কিনা এই কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আরো এই কুরআন ব্যতীত আরো 3 খানা কিতাব নাজিল করেছেন তাওরাত জাবুর ইনজিল এই 3 খানা কিতাব আরো নাজিল করেছেন কিন্তু এই 3 খানা কিতাবের ভিতরে যেই সমস্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই 3 খানা কিতাবের সম্পূর্ণ আলোচনা এই কুরআনের ভিতরে আছে সুবহানাল্লাহ জোরে জোরে করুন এই কুরআনের ভিতরে এই 3 খানা কিতাবের আলোচনা আছেন সম্পূর্ণ কিন্তু কোরআনের ভিতরে যেই আলোচনা রয়েছে
এই আলোচনা 3 খানা কিতাবের ভিতরে নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। আল্লাহর পক্ষ থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কুরআনুল কারীম নাজিল করেছেন। আমার ভাই, এই কুরআনের আকর্ষণ আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? এই কোরআনের কতটুকু আকর্ষণ দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীম গড়ে বসে বসে নবীজির হুজরা মোবারকের ভিতরে বসে বসে যখন তিলাওয়াত করে, তখন রাত্রিবেলা কাফেররা আয়েশা এই কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। বারামাল লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কুরআনুল কারীম যখন গভীর রজনীতে তেলাওয়াত করে, আল্লাহ নবীর তেলাওয়াত শোনার জন্য বেঈমান কাফেররা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের চারখানায় কাফেররা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নবী বিশ্ব নবী রাসূল আরবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন আল্লাহর নবী যখন তিলাওয়াত করে, তখন আবু জাহেল, উতবা, শাইবা, আখনাস ইবনে শরী চারজন কাফের আয়েশা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ঘরের চার কোণায় দাঁড়াইয়া তিলাওয়াত শুনি। এই কোরআনের কতটুকু আকর্ষণ দেখেন। আল্লাহ নবী তিলাওয়াত করে আর কাফেরেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তিলাওয়াত শুনে, কিন্তু বারবার তারা মুসলমান না, কিন্তু তাদের ভিতরে কোরআনের আকর্ষণ আছে না নাই? এই কোরআন এমন একটা জিনিস, এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম যতই তিলাওয়াত করো, যতই পড়ো, কোনোদিনও বেমজা লাগে না। কথা কোন ঠিক কিনা? যেই কোনো গান, রঙিন রূপবানের গান হোক, আর মনির গান, আর জেমস, যেই কোনো শিল্পীর গান হোক, শুধু গান না, ইসলামিক কোন গজল যদি একটা 1 থেকে 2 বার 3 বার বলা হয়, বলে বাদ দিটার আর ভাল লাগে না। কথা কোন ঠিক কিনা? বলে ফাল্লা একবার মজা লাগে না। কিন্তু লক্ষ্য করে শুনুন, আমরা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে কি করি না? আর জোরে খান। কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কুরআনুল কারীম তিলাওয়াত করি। মসজিদে ইমাম সাহেব সহ প্রত্যেক দিন নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করে। আজ পর্যন্ত আমরা কেউ বলছি নি যে হুজুর এই সূরাটা বাদ দেন, মজা লাগে না? আর জোরে কান। লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে তিলাওয়াত করে আবু জাহেল, উতবা, শাইবা, আখনাস ইবনে শরী তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনে, তখন বার আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবী পড়েন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আল্লাহু আকবার। আরো জোরে কোন। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন। লক্ষ্য করে শুনুন, এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কোরআন তেলাওয়াত করে, নবীজি কোরআন তেলাওয়াত করে, আখনাস ইবনে শরী, আবু জাহেল, উতবা, শাইবা চারজন কাফের নবীজির তিলাওয়াত শোনার জন্য নবীজির হুজরা মোবারকের চাই কোনায় দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনে। এই চারজন মুসলমান না কাফের? আর জোরে কোন। নবীজি তেলাওয়াত করে আর এই চারজন দাঁড়া দাঁড়া কোরআন তেলাওয়াত শুনে।
আবু জাহেল যখন শেষ রাত্র হয়ে গেছে, এবার রওনা হয়েছে, বাসায় যাবে। এবার চার রাস্তার মধ্যে চতুর্মুখী সংঘর্ষ হয়ে গেছে। সাইড গুণে চারজনে গিয়ে ধাক্কা গেছে একটা রাস্তার মধ্যে। আবু জাহেল, উতবা, সাইবা, আখনাস ইবনে শুরি, এই চারজন দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আবু জাহেল কয়, আখনাস কোথায় গেছিলা বলো? আখনাস ইবনে শুরি কয়, সর্দার আপনি কই গেছিলেন? সুবহানাল্লাহ জোরে কোন, আপনি কই গেছিলেন? আবু জাহেল কয়, উবাই ইবনে সাইবা কই গেছিলা? উবাই ইবনে খাল কই গেছিলা? এরা তিনজন কো সর্দার আপনি দিকে সর্দার আমরা জিজ্ঞাসা আপনি কই গেছিলেন? সর্দার কো বুঝছি আমরা সবাই এক রোগের রোগী। সুবহানাল্লাহ জোরে কর। বাসায় গেছে, চারজন গিয়া ঘুমাইতেছে। সকালবেলা আবু জাহেল খুব গরম ভাষণ দিছে, আমার রাজ্যের মধ্যে আমার কাছে গোপন সূত্রে খবর আছে, আমার কাছে খবর আসছে যে গোপনে কেহ কেহ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যায়। আমি আবু জাহেল বলে দিলাম, যদি এই খবর আমার কাছে পাওয়া যায়, আমি হাতে নাতে ধরতে পারি, তাহলে তাকে কঠিন শাস্তি দেব, এমনকি তার মৃত্যু পর্যন্ত দেওয়া হবে। আবু জাহেল খুব গরম ভাষণ দিছে। যখন রাত্রিবেলা হয়েছে, আবু জাহেল যে ভাষণ আজকাল দিছি, সর্দার তো নেতা তো, যে ভাষণ দিছি আমার মনে হই কেউ গেছে না কোরআন তেলাওয়াত শুনতো, আমি একটু জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন কোরআনের আকর্ষণ কি, কোরআনের আকর্ষণ যে কতটুকু একটু লক্ষ্য করে শুনেন। এবার আখনাস ইবনে শুরি বলে যে নেতা যে ভাষণ দিছে দিনের বেলা, খুব গরম ভাষণ, মরার ভাষণ দিছে, আমার মনে হই নেতা তো যাইতই না, নেতা মনে ঘুমায় কমাস কম নোর সিন্ধি গেছে, আমি একটু জায়গা। সুবহানাল্লাহ। এবার উতবা কো, আবু জাহেল যে ভাষণ দিছে রে, আমার মনে হয় নেতার খবর নাই, ঘুমায় আগ করেছে, আমি একটু জায়গা। উতবা সাইবা একই কথা বলে যে নেতা যে গরম ভাষণ দিছে, আমার মনে হয় নেতা আজকে কোরআন তেলাওয়াত শুনতে গেছে না, আমি একটু জায়গা। চারজন গেছে কি গেছে না? আর একটু জোরে কন, চারজন গেছে কোরআন তেলাওয়াত শুনতে। এবার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার যখন তেলাওয়াত করে শেষ রাত্রিতে আল্লাহ নবী তেলাওয়াত শুনতে, আবু জাহেল, উতবা, সাইবা, আখনাস ইবনে শুরি তারা চারজন গেছে তেলাওয়াত শুনতে। একজন একজন করে চারজন তেলাওয়াত শুনতে গেছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের তেলাওয়াত শোনার জন্য চারজন গিয়া নবীজির ঘরের চার কোণায় দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনে যখন সকাল বেলা হয়ে গেছে, আবার চতুর্মুখী সংঘর্ষ, আবার চারজনে দেখা হয়েছে। আজকে আর কথা কনা, একটা দিকে টাকা গেলেন এইগুলা করে জিজ্ঞাসা করে, আবু জাহেল কই গেছিল? এবার মুখ ডাকো না, গত গল্প বলছিল কই গেছিলা জিজ্ঞাসা করছিল, কিন্তু আজকে আর মুখ দিয়ে পড়ে না, ইশারা। একজনের দিকে একজন শুধু তাকায় আর ইশারা মারে। আবু জাহেল আবার চিন্তা করলো, আমি তো বুঝে গেছি তোমরা কয়ে গেছিলা, তোমরা নিশ্চয় মুহাম্মদের তিলাওয়াত শুনতে গেছিলা। আমার বারা এবার চারজন তারা বাসায় চলে গেছে। কাফেরদের মধ্যে আখনাস ইবনে শুরি এবার রাঙ্গা তলোয়ার বাড়ির থেকে বাইর করছে। স্ত্রীরে যায় কয়, স্ত্রী বিবিরে দে একটা রাঙ্গা তলোয়ার আমাকে বের করে দে। স্ত্রী জিজ্ঞাসা করলো, স্বামী গো আজকে দিনের বেলা কেন তুমি খোলা তরবারি নিয়ে কোথায় যাইবা? এই স্বামী খোলা তলোয়ার কোথায় যাবেন? যুদ্ধ শুরু হয়ে গেছে নাকি? বলে না, যুদ্ধ শুরু হয়েছে না, আজকে খোলা তরবারি দ্বারা, আজকে রাঙ্গা তলোয়ার দ্বারা আবু জাহেলের সঙ্গে আমার বুঝ পরামর্শ। রাঙ্গা তলোয়ার হাতে দৌড় দিছে, গিয়া আবু জাহেলের গিরের মধ্যে আওয়াজ করছে, আবু জাহেল আসনি বাড়িতে, তাড়াতাড়ি দরকার হলো, আজকে তোমার সঙ্গে আমার বুঝ পরামর্শ আছে, আজকে তোমাকে এই রাঙ্গা তলোয়ারের মাধ্যমে ফয়সালা করা হবে, তাড়াতাড়ি দরজা খুলো। এবার আবু জাহেল কি তা করছে, দরজা খুলছে না, এত গরম দেখা যা, একটু জানালাটা খুলছে, খুললা দেহে বাপরে বাপ আখনাস ইবনে শুরি যে গরম। এখন যদি আমি যাই, আমার মনে হয় আবু জাহেল কইতাছে, আমার মনে আমার মাথাটা রাখতো না, হালে হইলে যে গুসা নেতা টেতা টাইম নেই মাইলে মানে
আবু জাহেল চিন্তা করছে, আবু জাহেল জানালা মিললে গো আখনাস ইবনে সরিয়ে কাজ করো না, তলোয়ারটা নামাও না, কথা থাকলে বলো, কিসের জন্য আসছে, কথা থাকলে বলো, তলোয়ারটা নামাও। আখনাস ইবনে সরিয়ে আবু জাহেলকে ডেকে ডেকে বললেন, আবু জাহেল আজকে একটা তুমি সঠিক জবাব দিবা, সঠিক প্রশ্নের উত্তর দিবা। আবু জাহেল রে, তুমি তো দিনের বেলা খুব গরম ভাষণ দেও, মুহাম্মদের তিলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদ মিথ্যা নবী, তুমি চতুর্দিকে খবরটা চড়াইয়া দিয়েছ, খবরটা তুমি প্রচার করে দিয়েছ। কিন্তু আখনাস রে, আবু জাহেল বলতেছেন, আবু জাহেল ভালো করে তুমি বলো, তুমি কেন আবার দিনের বেলা নিজে কোরআন তেলাওয়াত শুনতে যাও? তুমি আমাদেরকে বাধা দাও, আবার তুমি নিজে কোরআন তেলাওয়াত শোনার জন্য যাচ্ছ। এবার আবু জাহেল মনে মনে চিন্তা করে, এখন যদি কই মুহাম্মদ সত্য নবী, তাহলে বলবে মানো না কেন? ওই মনে আবু জাহেল যদি কয় বলে হ্যাঁ মুহাম্মদ সত্য নবী, আখনাস বলবে তে মানো না কেরে, আমরা কে বাধা দেব? আর যদি কো না মিথ্যা নবী, তাহলে কোরআন তেলাওয়াত শুনতে যাও কেরে? কতক্ষণ ঠিক কিনা? আবু জাহেল এবার চিন্তা করতেছি, আমি কি জবাব দিব, আমি কি জবাব দিব গো? আখনাসের হাতের মধ্যে রাঙ্গা তলোয়ার দেখা যায়। আমি যদি বলি মুহাম্মদ মিথ্যা নবী, তাহলে বলবে কোরআন তেলাওয়াত শুনতে যাও কেন রাত্রি বেলা? আর যদি বলি মুহাম্মদ সত্য নবী, তাহলে বলবে তুমি মানো না কেন? আমার ভাইরা, আবু জাহেল চিন্তা করেন না, আর সত্যটা লুকানো যাবে না। এবার আবু জাহেল বলল, আখনাস আমি জানি গো, মুহাম্মদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, এইটা কোন বানোয়াট কোরআন নয়, এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো মহাগ্রন্থ আল কুরআন। আবু জাহেল কয়, আখনাস আমি জানি এইটা কোনো বানোয়াট কিতাব না, এটা আল্লাহর তৈরি কিতাব, এইটা কোনো মানুষ বানাইতে পারে না। এবার আখনাস বলে, আবু জাহেল তাহলে মানো না কেরে, মুহাম্মদের ধর্ম গ্রহণ করো না কেরে, কোরআন তেলাওয়াত গ্রহণ করো না কেন? আবু জাহেল কয়, আখনাস রে, আমি যদি মানি আমার সর্দারিটা তাহে না। কি তাহে না? সর্দারি তাহে না। এমন দেখবেন কিছু আছে, যদি উচিত কথা ক সর্দারের বাপ সুইটটা জায়গার কথা কোন ঠিক কিনা? সমাজে এমন কিছু সর্দার আছে, চিন্তা করছে যে হায় রে, আমার শাস্তল ভাই, আমার পিস্তল ভাই, আমার খালাতো ভাই, আমার মামাতো ভাই, টামাতো ভাই, এখন যদি আমি এখানে সত্যটা কই, দেখে গেছে এমন একটা লোকের বিরুদ্ধে কই তুইব, যে লোকটা ছাড়া আমি চলতে পারি না, যে লোকটার বিরুদ্ধে কইলে আমার নেতাগিরি শেষ, আমার রে সর্দারি আর থাকতো না। এই জন্য এখানে মিথ্যা কথা কোন ঠিক কিনা? আর জনগণ আছে না নাই? এমন আছে। কিন্তু ভাই আবু জাহেলও বুঝে যে কোরআন সত্য, কুরআনুল কারীম সত্য না মিথ্যা। এই কুরআনুল কারীম যখন নাজিল হইছে, তখন সমস্ত পণ্ডিতেরা কয়, এই মুহাম্মদ কি একটা কথা কই, ইতা কোরআন বানাইতে পারে, তুমি যেমন বানাইছো আমরা বানাইতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসার, আমরা যেটা সহজে চিনি ইন্না তৈনা, এই সূরাতুল কাউসারটা লিখা কাগজের মধ্যে কাবা শরীফের দেওয়ালে লাগাই দিছে। সুবহানাল্লাহ। দেওয়ালে লাগায় কয়, তোমরা মক্কার যে সমস্ত পণ্ডিতেরা আছো, আমি চ্যালেঞ্জ করলাম, তোমরা পারলে এই এমন একটা সূরা বানায় দাও। এবার আরবের সমস্ত পণ্ডিতেরা একসাথে হয়ে গেছেন, আরবের সমস্ত লেখনীরা যারা কবিতা আবৃত্তি করতো, যারা বড় বড় পণ্ডিত, তারা একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে সূরা বানানোর জন্য চেষ্টা করতেছে, কিন্তু কোনোদিন বানানো সম্ভব নেই। আর জোরে কোন, কারণ এটা কার পক্ষ থেকে বানালো? আর জোরে কোন, হ্যাঁ লক্ষ্য করে শুনুন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাউসার ওই কাবা শরীফের দেওয়ালে যখন লিখে দিয়েছে, সমস্ত কাফেররা এসে তেলাওয়াত করে সূরাতুল কাউসার পড়ে, এত সুন্দর কুরআনুল কারীম তারা পড়ে আর বলে না, না না, এই তেলাওয়াত, এই কুরআনুল কারীম কোনদিনও বানোয়াট হতে পারে না। লাইসা হাযা কালামুল বাশার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল কাউসারের নিচে দিয়া কাফেররা লিখা দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এইটা কোন মানুষের বানানো কুরআনুল কারীম না।
কোরআনের আকর্ষণ আছে না নাই? এই কোরআনুল কারীম এখানে তেলাওয়াত হয় কি হয় না? আর একটু জোরে জবাব দিবেন। এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হয় কি হয় না? এই যে আপনাদের পাশে কবরস্থান আছে, এইখানে কিন্তু অনেকের মা ঘুমায় আছে, আছে না নাই? অনেকের বাবা ঘুমায় আছে, অনেকের ভাই ঘুমায় আছে, অনেকের স্ত্রী ঘুমায় আছে, অনেকের আদরের বোন ঘুমায় আছে, অনেকের বাচ্চা ঘুমায় আছে, আছে কি আছে না? তাহলে আপনাদের কত বড় ভাগ্য, আজকে এই কোয়াদকান্দি মাদ্রাসা কবরস্থানের পাশে আল্লাহ তাআলা ফুটাইয়া দিয়েছেন। এই কবরস্থানের ভিতরে যতগুলা মুর্দার আছে, আপনাদের যত আত্মীয় স্বজন আছে, এইখানে যতটা কোরআনুল কারীম পড়া হচ্ছে, কোরআনের যতটা আয়াত তিলাওয়াত করা হচ্ছে, কোরআনের যতটা হরফ তিলাওয়াত করা হচ্ছে, প্রত্যেকটা হরফের হরফের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরস্থানের মুর্দাগারের রূহের মধ্যে পৌঁছায় দিতেছেন। সুবহানাল্লাহ, জোরে কান। তাহলে এই মাদ্রাসা দিয়ে লাভ হয়েছে না খাস্তা হয়েছে? আমার ভাই দেখবেন এই মাদ্রাসার মধ্যে কইরা অনেক অনেক ছেলেরা হাফেজে বাড়িতেছে, বাইরে হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে কোন হচ্ছে কি হচ্ছে না? বাইরে হচ্ছে। এত এই কোরআন তেলাওয়াত করে কোরআনুল হাফেজ হয়ে এইখান থেকে যে ছেলেটা বাইরেতেছে, আপনাদের গ্রামের মাদ্রাসার মধ্যে তাইক্যা এই ছেলেটা কোরআন তেলাওয়াত করছে, কোরআনের হাফেজ হইছে, এর জন্য আপনারা লাভ না খাস্তা? আরো জোরে কোন কতটুকু লাভ একটু বলবো নি? এই কোরআনুল কারীমের হাফেজের কত বড় দাম, কত বড় ইজ্জত, কত বড় সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন এই হাসরের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআনুল কারীম এই গ্রন্থ যেই ব্যক্তি তেলাওয়াত করছে, মুখস্থ করছে, হেফজ করছে, এটার যত্ন করছে, এটার আদর করছে, এটার মহব্বত করছে, সম্মান করছে, এরও একটা প্রতিদান পরকালে আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন কোটি কিয়ামতের মাঠ কায়েম করবে, কিয়ামতের মাঠ কায়েম করবে আমার ভাইরা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনদেরকে ডাকবে। সুবহানাল্লাহ, জোরে হাফেজে কোরআন তাদেরকে ডাকা হবে আর বলা হবে, হাফেজে কোরআনের তোমরা দুনিয়াতে আমার আল্লাহর কোরআনকে সম্মান করেছো, আমি আল্লাহর কোরআনকে তোমরা হেফজ করেছো, আমি আল্লাহর কোরআনকে তোমরা মুখস্থ করেছো। এই হাফেজ কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই কোরআনের বিনিময়ে তোমাদেরকে কিছু দান করতে চাই। আল্লাহ দান করতেছে, আল্লাহ যদি দান করে কোনো কম দান করবে? আরো জোরে কোন এবার আল্লাহ রাব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, হাফেজ কোরআন একটা কাজ তুমি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে 114টা সূরা নাযিল করেছি, 114টা সূরার ভিতরে 6666টা আয়াত আমি আল্লাহ তাআলা দিয়েছি। এই হাফেজ কোরআন তুমি এক নাম্বার আয়াত তিলাওয়াত করো। এবার হাফেজ কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার পরে এক নাম্বার আয়াত যখন তিলাওয়াত করবে, এক নাম্বার আয়াত তিলাওয়াত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের জন্য জান্নাতের ভিতরে একতলা বিল্ডিং বানায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন। এবার আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ কোরআনকে বলবে, এই হাফেজ কোরআন এক নাম্বার আয়াত তিলাওয়াত করেছো, এবার তুমি 2 নাম্বার আয়াত তিলাওয়াত করো। এবার যখন 2 নাম্বার আয়াত তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 2 তলা বিল্ডিং বানায় দিবে। এবার বলবে 3 নাম্বার আয়াত তিলাওয়াত করো, এবার 3 নাম্বার বিল্ডিং বানানো হবে। 4 নাম্বার আয়াত তিলাওয়াত করো, এবার যখন 4 নাম্বার আয়াত তিলাওয়াত করা হবে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তার জন্য 4 তলা বিল্ডিং বানায়া দিবে। বলা হবে হাফেজ কোরআন এবার 5 নাম্বার আয়াত তিলাওয়াত করো। এবার যখন 5 নাম্বার আয়াত তিলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এই হাফেজ কোরআনের জন্য 5 তলা বিল্ডিং বানায়া দিবে। সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে কোন হাফেজ কোরআন এক এক করে এক থেকে এক
নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, 20 নাম্বার, 100 নাম্বার, 1000 নাম্বারে, এইভাবে 1 থেকে 6666 আয়াত যখন তিলাওয়াত করবে, 66 আয়াত তিলাওয়াত করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কোরআনের জন্য জান্নাতের ভিতরে 6666 তালা বিল্ডিং বানায়া দিবে। আমরা জীবনে কোনোদিন 6666 তালা বিল্ডিং দেখছিনি? আরো যেরকম দেখছি আমার ভাইরা, যারা এইখানে ছোট ছোট বাচ্চারা আছে হাফেজ কোরআন হবে, এইখানে অনেক আছে হাফেজ হয়ে গেছে, তারা এই 6666 তারা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাদের ভাগ্য কত ভালো। আমরা যারা হাফেজ না, আমরা তো এই 6666 তালা বিল্ডিং এর মালিক হতে পারলাম না। হাফেজ কোরআন কি বলে? এই হাফেজ কোরআন তুমি 6666 তালা বিল্ডিং এর মালিক হয়ে গেছো। হাফেজে কোরআন রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6666 তালা বিল্ডিং এর মালিক তোমাকে বানায় দিলাম। হাফেজে কোরআন যাও, এবার তুমি ওই বিল্ডিং এর ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে প্রবেশ করো। হাফেজে কোরআন যাবে না, হাফেজে কোরআন যাবে না, তারা থাকবে স্ট্রং হইয়া। আল্লাহ বলবে, হাফেজে কোরআন কেন রে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো না? যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে তোমাকে জান্নাতের অর্ডার করে দিলাম। এই 6666 তালা বিল্ডিং এর মালিক তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই হাফেজ কোরআন জান্নাতের ভিতরে প্রবেশ করবে না, হাফেজ কোরআন দাঁড়ায় থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, হাফেজ কোরআন কেন কেন তুমি জান্নাতের ভিতরে যাইতেছো না? এই হাফেজ কোরআন এবার ডাক দিবে, মালিক আল্লাহ গো, আমি যাদের উসিলায় দুনিয়া দেখছি, আমার মা বাবার উসিলায় আমি পৃথিবীতে আগমন করেছি, যাদের কারণে আমি দুনিয়াতে আগমন করেছি, যাদের উসিলায় দুনিয়াতে আমি আগমন করেছি, আমি বড় হয়েছি, কোরআনুল কারীম হিফজ করেছি। আমার মা বাবা যদি জন্ম না হতো, আমার কোনোদিন জন্ম হতো না। কোরআনুল কারীম হিফজ করার মতন ক্ষমতা আমি হাফেজ কোরআনের কোনোদিন হতো না। ওগো আল্লাহ, আমি একটা কথা বলবো, আমার মা বাবাকে আইনা দাও, আমি আমার মা বাবাকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে বার আমার যারা হাফেজ কোরআনের মা বাপ, তাদের লাভ আছে না খাস্তা? একটু জোরে কোন। লাভ আছে। হাফেজ কোরআন কি বলো? হাফেজ কোরআন যাও, তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করো। কিন্তু হাফেজ কোরআন কোন আল্লাহ আমি যাইতাম না, কারণ আমার মা বাবার নাম আমি জান্নাতে প্রবেশ করব। হাফেজ কোরআন কি মহান আল্লাহ রাব্বুল আলামিন এবার তার মা বাবাকে সামনে যখন দাঁড় করাবে, তার মা বাবাকে দেখাইয়া দিবে আর বলবে, হাফেজ কোরআন এই দেখো তোমার মা বাবা, তুমি চিনোনি হাফেজ কোরআনুল কারীম। এবার মা বাবাকে দেখার পরে বলবে, আল্লাহ গো, ইনি হলেন আমাদের মা বাবা। এই হাফেজ কোরআন, এবার তোমার মা বাবাকে তুমি পেয়েছো, যাও জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতের ভিতরে প্রবেশ করো। হাফেজ কোরআন কন্যা, আমি জান্নাতে প্রবেশ করব না, আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবে, হাফেজ কোরআন কেন তুমি জান্নাতে যাইতে চাও না বলো? হাফেজ কোরআন ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আমি যে মাদ্রাসায় থেকে, যে গ্রাম থেকে আমি পড়াশোনা করেছি, আমি হাফেজ কোরআন হয়েছি, আমি করাতকান্দি মাদ্রাসায় পড়ালেখা করেছি, ওইখান থেকে আমি হাফেজ কোরআন হয়েছি, যে করে তাইকে আমি খানা দানা করেছি, আমাকে সহযোগিতা করেছে, আমার 3 বেলা ভাত গরম গরম খাওয়াইছে, আমার সন্তানের মতন আদর করেছে। আমি আজকে ওই রুজিং এর মালিককে, আমার রুজিং ঘরের চাচা এবং চাচিকে, তাদেরকে না লইয়া আমি জান্নাতে প্রবেশ করব না। এবার আসুন, যারা রুজিং লাগতেছে, এই মাদ্রাসা ছাত্রদেরকে যারা সহযোগিতা করতেছে, তাদের লাভ না খাস্তা? আর জোরে কান। এবার হাফেজ কোরআন কি বলা হবে?
হাফেজ কোরআন, তুমি আমি আল্লাহর গ্রন্থকে মুখস্থ করেছো, আমি আল্লাহর কালামকে তুমি সম্মান করেছো, আমি আল্লাহর কালামকে তুমি ইজ্জত করেছো। হাফেজ কোরআনে যাও, আমি তুমি তোমার রুজিঙ্গের চাচা এবং চাচিকে সহ দিলাম, তাদেরকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। এবার হাফেজ কোরআন দাঁড়ায় দেবে। এবার যা ওই রুজিং যে রাখছে, যার গরু খায়া ছেলেটা হাফেজ হইছে, যার গরু খাইয়া কোরআন হেফজ করেছে, ওই চাচা এবং চাচি কাইন্না সামনে হাজির করবে। সামনে যখন হাজির করবো, বলে বাবা গো, হ্যাঁ আমার বান্দা দেখো তো, উনারে চিনুনি? বলে হ্যাঁ উনি তো আমার হাজির সাহেব, উনার গরু তো আমার রাখছি। আবার হাজির সাহেবের স্ত্রীকে দেখানো হবে, এই যে দেখো মহিলার তুমি চিনুনি? এই বান্দা বলবে প্রভু, এই যে মহিলাটা আমারে বরাবর কইরা খাওয়াইছে, আমারে বাদ বাইরা দিছে, আমারে সন্তানের মতন লালন পালন করেছে, আমারে ভালো ভালো রান্না করে খাওয়াইছে রব্বুল আলামিন। এই মহিলা এবং এই পুরুষ এরা দুইজন হলো আমার রুজিং মাস্টার এবং রুজিং মাস্টারনি, তারা আমাকে খুব খাওয়ান দাওয়ান খাওয়াইছে। এই রব্বুল আলামিন, আমি আবার তাদেরকে নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ কর। এবার আমার ভাইরা রুজিং মাস্টার যে আছে, রুজিং করে চাচা এবং চাচি, তারা বুঝো না আমরা যাইতাম না, মূর্ছা মারবো। সুবহানাল্লাহ জোরে কর। মূর্ছার কারণটা কি? না আমরা বাবা তোমার অনেক ইয়ে করছে, যাও। হাফেজ কোন না চাচা, ও চাচি, আপনারা আমার মা বাবার মতো আমাকে লালন পালন করেছেন। আমার মা আমাকে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আপনার ঘরে থাইকা আমি খানাদানা করেছি, আমি বড় হয়েছি, পড়ালেখা করেছি, আজকে আমি আপনাদেরকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। এবার মহিলারা কোন বলে চাচি, ও চাচা আপনার মূর্ছাতেছেন কে, একটু কই না। তখন এই দুই মহিলা আর এই পুরুষ দুজনে চাচা এবং চাচিকে বলে বাবা রে, আমরা তোমার খাওয়াইছি ঠিক আছে, কিন্তু আমরা ফুতে রুজু করে না দিয়েছি ঠিক কেন তোমার খাওয়াইছি? আমার ফুতে রুজু করে দিয়েছি ঠিক কেন তোমার খাওয়াইছি? হাফেজ কোরআন বলবে প্রভু, আমার চাচা এবং চাচি তারা আমাকে খাওয়ান দাওয়ান খাওয়াইছে। প্রভু গো, তারা বলতেছে তাদের সন্তানেরা, তাদের ছেলেরা খামাই করে আনছে, রুজি করে আইনা দিছে, খাওয়াইছে। এই প্রভু গো, এখন আমার চাচা এবং চাচির আবদারটা হলো ওনার সন্তানেরাও জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। হাফেজ কোরআন এই আবদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হাফেজ কোরআন ঠিক আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম, আমি আল্লাহ তাআলা রহমানুর রহিম, আমি আল্লাহ গফুরুর রহিম। এই হাফেজ কোরআন, তুমি কোরআন শরীফ হাফজ করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চাচা এবং চাচির সন্তানদেরকেও জান্নাত দিলাম। সুবহানাল্লাহ জোরে কোন। ৬৬৬৬ তালা বিল্ডিং তো ভর্তইব ওদলা মানুষ কইবে, এবং এই জন্য একের পর এক সিরিয়াল করি আমার ভাই। তাহলে আমরা যারা রুজিং লাগছি আমাদের লাভ হয়েছে না কাজটা হয়েছে? আর জোরে কোন। আচ্ছা আমরা একটু দেখি তো কার কার ঘর রুজিং আছে, একটু হাত তুলি। কার কার ঘর রুজিং আছে দেখি, একটু হাত তুলাই। একজন দুইজন, মাত্র দুইজন পাইলাম। আমাদের পিছনে আছে নাকি? আমরা কার কার রুজিং আছে? ১ ২ ৩, মাশাআল্লাহ ৬০ জন। ৬০ জনের ভিতরে ৬০ জন তো পাইছি, ৬০ জন তো কোরআনের হাফেজের রুজিং পাইছি। আল্লাহ তাআলা আপনাদের সহ এই গ্রামবাসী সকলকে জান্নাত নসিব করুন, বলুন আমিন। আচ্ছা আমরা যারা রুজিং লাগছে না, রুজিং লাগতে রাজি আছি না নাই? রুজিং লাগলে লাভ না খাস্তা বলে হুজুর গো তো বাইন ধরে গেছো না, বানতাম না, কোনো জোর দবস্তি নাই, বলে রুজিং রাখেন নাহলে বাইন দিলাম, এরকম কোনো কথা নাই। হাফেজে কোরআনের রুজিং হইলে লাভ না খাস্তা। আমরা তো দুনিয়াতে কোনো লাভের জন্য রাখি না, ঠিক কিনা জোরে কন, আরো জোরে কন। তাহলে আমরা এইখানে যারা আছি আমাদের রুজিং অনেকের গরো নাই। এই বাচ্চারা দূরে থেকে আসছে পড়তে, কোরআনুল কারীম হেফজ করবে, কোরআনুল কারীম পড়বে। কোরআনের সম্মান, কোরআনের ইজ্জত আল্লাহর কাছে কম না বেশি? অনেক বেশি। এই জন্য আপনারা যদি বাচ্চাদেরকে সহযোগিতা না করেন, কোরআন তেলাওয়াত করার জন্য যদি সহযোগিতা না করেন, রুজিং না রাখেন, তত্ত্ব তালাফি না নেন, বাচ্চারা কোথায় থেকে লেখাপড়া করবে? হ্যাঁ, আপনাদের গ্রামের মেহমান তারা, ঠিক কিনা জোরে কন। এখন তো তারা মা বাবা নিয়ে আসছে না। তাহলে আমরা এইখানে আমাদের অনেক ছেলের আছে রুজিং নাই।
খুব কষ্ট করে খাইতেছে, একজনের বাদ দুইজনে খা, তিনজনে খা। আচ্ছা একজনের বাদ যদি তিনজনে খা, পেট ভরবো? হ্যাঁ কথা করে ভরবে? পেট তো ভরবে না, তারপরে পেটটা একটা বুঝ দিয়ে এরপর কোরআনের আকর্ষণে, কোরআনের কারণে এই চেয়ারটা মাদ্রাসা থেকে জানা। সুবহানাল্লাহ জুড়ে কোন। এখন এই কারণে অনেক স্যার আছে আমাদের এখানে, লোকজন কম হয়েছে, কারি কিতা কোথা, কারি কিতা কোথা। তো যাই হোক আমরা এখন এইখানে যারা আমরা আসছি, ইনশাল্লাহ আমরা এখান থেকে কেউ এরকম একটা নিয়ত করতে হবে, যারা রোজিং আছে তো আলহামদুলিল্লাহ আছে, যারা নাই হুজুর আমি কালকা থেকে একটা বাচ্চার রোজিং না হন, এমন একজন ভাই আসেননি? হ্যাঁ আছেন কেউ? আলহামদুলিল্লাহ আমাদের একজন বেরিয়ে গেছে, আল্লাহ তাআলা কবুল করুক, বলুন আমিন। আচ্ছা আমরা হাফেজ কোরআনের সাথে জান্নাতে যাইবার ইচ্ছা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হাফেজ কোরআনের সাথে জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা আছে। এর জন্য করণীয় কি? এই হাফেজ কোরআনকে সম্মান করতে হবে, হাফেজ কোরআনকে খাওয়াতে হবে, হাফেজ কোরআনের ইজ্জত করতে হবে, তাহলে আমরা হাফেজ কোরআনের সঙ্গে জান্নাতে যাওয়া সম্ভব হবে। ঠিক কিনা জোরে কোন? আমার ভাই কার উসিলায় কারা মাফ হয়? হ্যাঁ কার উসিলায় আল্লাহ তাআলা কারে মাফ করে? আমার ভাই এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক যার আছে তার ভাগ্য ভালো না খারাপ? আর জোরে কোন ভালো না খারাপ? ভালো। কতটুকু ভালো দেখেনি কুরআনুল কারীম। আল্লামা সানাউল্লাহ ফারিপতি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে এক ব্যক্তি ভারতে সে গামছা ব্যবসা করত। কিসের ব্যবসা? আর একটু জোরে কোন। গামছা বিক্রি করত। এই গামছা বিক্রেতা সে খবর পাইছে, সে বাজারে যখন গামছা বেচতে গেছে, গিয়া দেখে একটা লোক কোরআন শরীফ বেচতেছে। কি বেচে? আর জোরে কোন কি বেচে? এই কোরআনুল কারীম বিক্রি করতেছে। হাফেজ এই গামছা বিক্রেতা চিন্তা করছে, আরে এটা তো আল্লাহর কালাম কোরআনুল কারীম, এটারে কেমনে আমি কি করি, আমি একটা কিনা দরকার আছে। গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তুমি যে কোরআন শরীফ বিক্রি করতেছো, এই কোরআনের দাম কত একটু দিবা আমারে? কোরআন শরীফ মূল্যটা কত? এই ব্যক্তি কো, ভাই এই কোরআনুল কারীমের দাম হলো 3 টাকা। কয় টাকা? আরো জোরে কোন কয় টাকা? এই ব্যক্তি ফকরের মধ্যে তাড়াতাড়ি হাত দিছে, হাতটা দিয়ে বিচাইরা পাইছে 2 টাকা। কত পাইছে? 2 টাকা পাইছে। আর সর আছে কত টাকা? 1 টাকা। এই গামছা ব্যবসায়ী 2 টাকা জোগাড় করেছেন না, আর 1 টাকা দান নাই। 1 টাকা ছাড়া সে কোরআনুল কারীম কিনতে পারতেছে না। কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এই মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের দাম 3 টাকা। এই ব্যক্তির কাছে আছে মাত্র 2 টাকা, আর 1 টাকার শর্ট আছে। লোকটা চিন্তা করিল, এখন কি করব? কোথায় থেকে আমি 1 টাকা জোগাড় করব? কোথায় থেকে আমি 1 টাকা পাইব? ওই গামছা ব্যবসায়ী এবার দৌড়াইয়া বাড়িতে গেছে। দৌড়াইয়া বাড়িতে যাইয়া আলমারি দেখছে, টাং টুং যা আছে সব খুঁজছে। খোঁজার পরে 1 টাকা পাইছে। সুবহানাল্লাহ জোরে। ওই গামছা ব্যবসায়ী 1 টাকা পেয়েছেন। 1 টাকা পাওয়ার পরে আবার 3 টাকা মিল হয়েছে। যাইয়া বলে, বাইরে ও কোরআন বিক্রেতা ভাই, দাও আমার একটা কোরআন দাও। এবার একটা কোরআনুল কারীম 3 টাকা দিয়ে কিনছে। 3 টাকাতে কিনা এই ব্যক্তিটা এবার বুকের মধ্যে সরাইয়া বাড়ি চলে গেছে। কিন্তু বার আমার বাড়িতে তার স্ত্রী দুনিয়াতে নাই, তার কোনো সন্তান নাই, একটা মাত্র মেয়ে আছে। ওই মেয়েটা জিজ্ঞাসা করে, আব্বা গো, ও আমার আব্বা, আপনি এইটা কি আনছেন গো? এবার ওই গামছা ব্যবসায়ী বলল, মেরে হাযা কালামুল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন। এই গামছা ব্যবসায়ী কোরআনুল কারীম আনছে, কিন্তু বার আমার দুঃখের বিষয় হলো এই ব্যক্তিটা কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন পড়তে জানে না। এই কোরআনুল কারীম কিনা ওই কোরআনুল কারীমটাই না তাকের মধ্যে রাইখা দিছে। আমার ভাইরা সারাদিন গামছা বিক্রেতা, সারাদিন গামছার ব্যবসা করে, রাত্রে বেলা যখন বাড়িতে আসে, আইসা এই কোরআনুল কারীম এভাবে খুলে, এই কোরআনুল কারীম কইলা হাত আটায় আর বলে, ইয়া মাওলা কা কালাম হে, ये मौला का बात है, ये अल्लाह का कलम है। सुभान अल्लाह जुरे कौन।
এই ব্যক্তিটা কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন তিলাওয়াত করেছে জানে না, কিন্তু কোরআনের উপরে আঙ্গুল ঘুরায় লাইনে লাইনে আঙ্গুল হাঁটায় আর বলে ঈসা আল্লাহ কা কালাম হে, এটা আল্লাহ তাআলার কালাম, ঈসা মাওলা কা বাত হে, এটা হলো আল্লাহ তাআলার কথা। এই বলে বলে ওই ব্যক্তিটা দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডেকে ডেকে বলে আল্লাহ তোমার কোরআনুল কারীম আমি কিনে আনছি গো আল্লাহ, কিন্তু পড়ার ক্ষমতারও তুমি আমার দিছো না, তোমার কোরআন পড়ার মতন যোগ্যতা আমার নাই আল্লাহ গো আল্লাহ। এইভাবে বলে বলে ভাই এই ব্যক্তিরা কান্না করতেছে। আমার ভাইরা, এই গামছা ব্যবসায়ীটা কিছুদিন পরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ওই সময় আলেমরা খুব কম ছিল, আলেমগণ খুব কম ছিল। এই ব্যক্তিরা যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে, তার কাফন দাফন করার জন্য কোনো মানুষ নাই। যাই হোক, যেভাবে কাফন দাফন করছে, কাফন পড়াইছে, কাফন পড়ায়া এখন খাটলাটা নিয়ে তারা কান্না করতেছে আর বলে কে গো আমার এই লাশের জানাজাটা পড়বে, এই লাশের জানাজাটা পড়ার জন্য কেউ আসুনি লাশের জানাজা পড়বা। আমার ভাইরা, এবার রাস্তার পাশে নিয়ে দাঁড়াইয়া রাখছে, রাস্তার পাশে নিয়ে যখন ওই লাশটাকে নিয়ে রাখছে, তারা মনে মনে চিন্তা করে রাস্তার পাশ দিয়ে অনেক আলেম ওলামা যায়, অনেক হুজুররা যায়, তাদেরকে দিয়ে এই জানাজাটা পড়াবো। সুবহানাল্লাহ জোরে কর। জানাজা পড়াবার মতন কোনো মানুষ নাই। কে জানাজা পড়াইবে? এই লাশটারে নিয়ে খাটলা সহকারে রাস্তার কাছে রাখছে। রাস্তার দ্বারা রাইখা তারা দাঁড়া চিন্তা করতেছে, হারি জানাজা পড়ার মতন কেউ নাই। রাত্রে 10টায় মারা গেছে, এখন দিনে 10টা বাজে গেছে, কেউ তো আর আসে না, কে জানাজা পড়বে? হঠাৎ করে তাকায় দেখে একটা লোক, তার মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, এই লোকটা একটা উটের উপর দিয়া যাইতেছে। কিসের উপর? উট দিয়া সে যাচ্ছে। তখন তারা দাঁড়াও, এই লোকটার মুখের মধ্যে সুন্নত আছে, দাড়ি আছে, নিশ্চয়ই এই লোকটা জানাজা পড়াতে পারবে, তার একটু থামাও। তখন উট থামায়া এই ব্যক্তিটাকে নামায় দাঁড়াও ভাই, আমরা অনেক কষ্টের মধ্যে আছি, দেখো ভাই এই মানুষটার কেউ নাই, আমাদের জানাজা পড়াবার মতন কেউ নাই, আপনি একটু কাজ করেন, আমাদের এই জানাজাটা যদি একটু পড়াই দিতে পারেন ভাই আমরা একটু খুশি হব। তো এই ব্যক্তিকে ভাইরে জানাজা আমি জানি কিন্তু পড়াইতাম না, জানাজা আমি জানি কিন্তু পড়াবো না। বলে কেন ভাই? বলে আমার তো সময় নাই, আমি এক জায়গায় চাকরি করি, আমি যদি দেরি করে যাই তাহলে আমার চাকরি থাকবে না, এই জন্য ভাই মেহেরবানি করে আমার ছেড়ে দাও, আমি জানাজা পড়তে পারবো। কিন্তু বলে ভাই তুমি যদি জানাজা না পড়ো বাইরে, এখন আমাদের অবস্থা খুব খারাপ হবে, মুসলমান এই জানাজা দরকার, জানাজা পড়াইতে হবে, এখন যদি জানাজা না পড়ে তাহলে দুনিয়া থেকে বিদায় করে আমরা কবর দিই, অবস্থা খারাপ হবে, আপনি মেহেরবানি করে তারা জানাজাটা পড়াই দাও। এবার ঠিক আছে নেও, জানাজা পড়াইলাম। এবার জানাজা পড়াই সেরা উনি জাগা, ভাই এতটুকু মেহনত করছো, আরেকটুকু কষ্ট তুমি করো না। বলে আর কি? আর কি? বলে ভাই আরেকটুকু কাজ হইল, তুমি একটু কষ্ট করে ভাই ইয়া করো না, দাফনটা একটু করি, কবরের নামার লাশটা নামাই দেবো না ভাই, তুমি একটু কষ্ট করো না। এই ব্যক্তিকে বাইরে ফাটতাম না, দেখ আমার সময় মুখে শেখা, আমি একটা ডিপার্টমেন্টে চাকরি করি। বলে ভাই তুমি কি ডিপার্টমেন্টে চাকরি করো? বলো না ভাই, বলো না। তখন বলে আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি। কি ডিপার্টমেন্টে? পুলিশের চাকরি করে। কিসের চাকরি? পুলিশের চাকরি করি। বাইরে এখন যদি আমি না যাই আমার চাকরি শেষ। গ্রামের সমস্ত জনগণ এক হয়ে বলতেছে, ভাই পুলিশ ভাই, আমি তোমার বসের কাছে যাব, তোমার উস্তাদের কাছে যাব, তোমার জন্য আমরা গ্রামের সমস্ত মানুষ গিয়া সুপারিশ করব যেন তোমার চাকরিটা না যায়। ভাই তারপরও তুমি একটু কষ্ট করে লাশটা খবরে রাখা দাও। আমরা কিন্তু অনেকে কবরে কেমন লাশরাও আমরা জানি না, এমনি চিৎ করে শোয়া দাঁড় দূর মারে দাম দুম ফালা দিয়ে করি, কথা কোন ঠিক কিনা? এরকম করে কিনা? কিন্তু নিয়ম হলো প্রত্যেকটা অঙ্গ যেন ক্যাবলামুখী হয়, এমন করে সিস্টেম দেওয়া, শোয়া দেওয়া। যাই হোক, এইদিকে যাবো না। কোরআন কিভাবে লাশ কিভাবে দাফন করতে হয় আমাদের এই মাদ্রাসায় শিক্ষা দেয়। আপনারা হুজুরদের কাছ থেকে শিক্ষা নেবেন, বাচ্চাদেরকে দিবেন যেন তারাও শিখতে পারে, আপনাদেরকে জানাইতে পারে। আমার ভাই এবার এই লোকটা এই কবরের ভিতরে নামছে। কবরের ভিতরে নামার পরে এবার এই ব্যক্তির লাশটাকে কবরে রাখছে, রাইকা উনি আবার মাটি চাপা দিয়া উনি যখন উঠতে গেছে তখন যে চাকরি করে গেটের মধ্যে একটা পরিচয় পত্র লাগে, কতক্ষণ ঠিক কিনা? পরিচয় পত্র ছাড়া প্রবেশ করতে দিবে না। তো উনি চিন্তা করছেন, ঠিক আছে পকেট হাত দিয়ে পরিচয় তো আসেনি,
আমাদের ফানা ঘুরে আর গাড়ি চিন্তা করতেছি কি আমার পরিচয় পত্র তো আমি আনছি, এখন কি হয়ে গেল, হাওয়া হয়ে গেল নাকি। এই ব্যক্তি পরিচয় পত্রের জন্য যখন এই দিক সেই দিক খোঁজাখুঁজি করতেছেন, আবার অনুচিন্তা করতেছেন, না আমি তো বাড়ি থেকে পরিচয় পত্র আনছি, তাহলে আমার পরিচয় পত্রটা কি হবে, আমার পরিচয় পত্রটা কি হবে। উনি আবার চিন্তা করতে করতে দেখেন নিশ্চয়ই আমার ওই পরিচয় পত্রটা ওই ব্যক্তির কবরের ভিতরে পড়ে গেছে, কবরের ভিতরে পড়ে গেছে। চিন্তা করছে নারী পরিচয় পত্র তো অবশ্যই আছে, তাহলে এই পরিচয় পত্রটা মনে খবর পড়ছে। এই লোকটা আবার দৌড়াইয়া উল্টা ফিরে আবার আইসা এক বাইরে একটা কাজ করতাম বলে কি, আমি যে আপনাদের এত বড় সহযোগিতা করছি, আমার একটা পরিচয় পত্র কার্ড আছে, আমার মনে হয় এই কার্ডটা আপনার কবরের ভিতরে ঘুরে গেছে, যদি আপনার অনুমতি দেন আমি একটু কবরের মাটি সরায় দেখতাম যে পরিচয় পত্র আছে কিনা, কারণ এটা একটা মূল্যবান জিনিস, এটা চান আমার সরাটা বড় কঠিন। ঠিক আছে আপনি যদি চান, ঠিক আছে আপনি দেখেন। তখন এই ব্যক্তিটা এবার গেছে কবরস্থানে গিয়া মাটিটা একটু সরাইছিরা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ডাক দিয়া আবার কবরের মাটি লাগায় দৌড়াইছে। দৌড়ে আসে গো গ্রামের মানুষেরা একটু কষ্ট করে বলবানি এই লোকটা কি করতো, বাইরে এই লোকটা কি করতো আমরা জানতাম না, তবে এই লোকটা একটা জিনিস জানি, এই লোকটা গামছা বেচতো, গামছা বিক্রি করতো এই লোকটা নতটুকু জানি। তবে তার ঘরের ভিতরে একটা মেয়ে আছে, এই মেয়েটা জিজ্ঞাসা করলে বলা যায় যে এই লোকটা কেমন ছিল এবং কি করতো। পুলিশ ভাই এবার দৌড়াইয়া ওই মেয়েটার কাছে গেছি, ওই মেয়েটার কাছে যাইয়া বলে মাগু ও মা একটা কথা তুমি সত্যি করে বলো, একটা কথা তুমি ঠিক করে জবাব দিবা, আমি তোমাকে জিজ্ঞাসা করব তোমার আব্বা কি করতো, বলে আমার আব্বা গামছার ব্যবসা করতো। তাহলে তোমার আব্বা আর কি করতো, বলে আমার জানার মধ্যে আর কোনো কাজ করতো না। এই মেয়ে সত্যি করে তো তোর আব্বা কি করতো, তোর আব্বা কি এমন আমল করতো। আবার বলতেছে ওরে পুলিশ ভাই আমার জানা মতে আমার আব্বা 3 টাকা দিয়া একটা কুরআনুল কারীম কিনে আনছিল, ওই কুরআনুল কারীমটা কিনে তাকের মধ্যে রাইখা দিয়েছে, সারাদিন ব্যবসা করে, সারাদিন ব্যবসা করে রাত্রিবেলা আইসা এই কুরআনুল কারীমটা সরায়া এই বলে বলে কান্দো ये मौला का बात है ये अल्लाह का कलम है। এইটা হলো আল্লাহর কথা, আল্লাহর কুরআনুল কারীম। আমি জানি এতটুকু আমল সে করতো। আমার বাইরে এবার জিজ্ঞাসা করলো পুলিশ ভাই আপনি কেন গো এই তথ্য নিতেছেন কেন, কি হয়েছে বলেন। আপনি গেছেন আইডি কার্ড আনার জন্য, আপনি গেছেন পরিচয় পত্র আনার জন্য, তাহলে আপনার কি এমন হয়ে গেছে আপনি আবার মাটিটাই কাটছেন। এবার ওই পুলিশ বললো বাইরে আমি আল্লাহর কসম করে বলি, আমি আল্লাহর কসম করে বলি আমার জিন্দেগিতে তোমার বাবার কবরটা যখন আমি খনন করেছি, আমি যখন মাটিটা সরায় দেখলাম এমন সুঘেরান বাইর হচ্ছে, আমার জিন্দেগিতে কোনোদিন এমন সুঘেরান আমি পাই না, আমি এমন জিন্দেগিতে কোনো সুঘেরান পাই নাই। শুধু তাই না আমি দেখলাম তোমার বাবা একটা ফুলের বাগানের ভিতরে বসে আছে, ফুলের বাগানের ভিতরে বসে আছে। জিজ্ঞাসা করে বাইরে তার কারণটা কি, বলে উনি যে 3 টাকা দিয়া কুরআনুল কারীম কিনছে, এই 3 টাকা দিয়া কুরআনুল কারীম কিনছে, কুরআন শরীফ কিন্তু পড়তে পারে না। লাইনের মধ্যে হাত আটা কান্দে আর বলে আল্লাহ গো তোমার কোরআন তো পড়ার মতন ক্ষমতা আমার নাই, আল্লাহ তুমি আমার শিক্ষা দিছো না, আমার জীবনে কোরআন তেলাওয়াত কোনদিন করি নাই। আল্লাহ কিন্তু কোরআনের মহব্বত তো ভিতরে আছে, কোরআনের ভালোবাসা তো ভিতরে আসে, কোরআনের আকর্ষণ তো ভিতরে আছে। আল্লাহ গো এই বলে বলে যুবকটা কান্ত, এই ব্যক্তি এইভাবে কান্না করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বরকতে তার কবরকে জান্নাতের বাগান বানায়া দিছে। তাহলে কোরআন বললে লাভ না গাছটা আর জোরে কোন লাভ না গাছটা। আমার ভাইরা এই কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো সন্দেহ আসেনি। আর জোরে কোন আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম
শায়াতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীম তোমাদের কাছে নাযিল করেছি এটার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ হুদাল লিল মুত্তাকিন, এইটা হলো মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আল্লাহ কবেশরত ইয়ার কুরআনুল কারীমের যে কত দাম, কুরআনুল কারীমের যে কত দাম। আমার বারা কুরআন তেলাওয়াতকারী যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায়, কুরআনুল কারীম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কিছু কিছু ঘটনা ঘটে, বলবো নি? আর যখন বলবো কিনা? মুমিন ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সাখরাত আরম্ভ হয়। সাখরাত বুঝেননি? হ্যাঁ, সাখরাত যখন শুরু হয় তখন দৌড়ায় হুজুরের কাছে যা, হুজুর গো আমার আব্বা খুব মুমূর্ষ অবস্থা আছে, সাখরাত অবস্থা আছে, একটু মেহেরবানি করে খতমে সেবা করে একটু পানি দেন, একটু পানি দেন। সাখরাত বুঝেন তো? মানে মৃত্যুর আগ মুহূর্তে। এই মৃত্যুর আগ মুহূর্তে যখন কোরআন তেলাওয়াতকারী হাফিজে কোরআন মুমিন মুত্তাকি পড়ে সাখরাত যখন আরম্ভ হয় তখন এই সাখরাত অবস্থায় উনার কাছে 7 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? আর আওয়াজ দিয়ে কোন? 7 জন ফেরেশতা আয়েশা 6 জন ফেরেশতা উনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সুবহানাল্লাহ কোন? আরো জোরে কোন? কিন্তু একজন ফেরেশতা জানা, একজন ফেরেশতা উনি আসে। তো এই 7 জন ফেরেশতা, 1 নাম্বার ফেরেশতা হলো এই মুমূর্ষ অবস্থায় ব্যক্তির কাছে আগমন করে। 1 নাম্বার ফেরেশতা এই সাখরাত যে অবস্থায় আছে এই ব্যক্তির কাছে আগমন করে বলে, আমি আল্লাহর তৈরি ফেরেশতা, আমি আল্লাহর তৈরি ফেরেশতা, আমি আল্লাহর তৈরি ফেরেশতা। তোমার যখন সৃষ্টি মহান আল্লাহ তাআলা করেছে, তোমাকে যখন দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে, দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পিছনে আমার একটা দায়িত্ব দিয়েছিল। এই কি গো, কি দায়িত্ব দিয়েছিল? এই ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দারে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, এই দায়িত্বটা হলো তোমার রিজিক তালাশ করানো। সুবহানাল্লাহ জোরে কোন? তোমার খানা তালাশ করে করে তোমার খানার ব্যবস্থা করে দেওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমার পিছনে লাগাইছে। আমরা যে ভাত খাই, আমরা যে মাছ খাই, আমরা যে গম খাই, আটা খাই, রুটি খাই, খাই কি খাই না? আর জোরে কোন? খাই কি খায় না? এইভাবে ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা তুমি যে খাবার খাইতা, এই খাবারের ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিল তোমাকে বের করে দেওয়ার জন্য। এই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা রে, কিন্তু আজকে তুমি সাকরাত অবস্থায় পড়ে গেছো। আমি তামাম পৃথিবী, তামাম দুনিয়া ঘুরে ঘুরে দেখেছি, আজকে থেকে তোমার জন্য একটু খাবারও আমি খুঁজে পাইলাম না। সুবহানাল্লাহ জোরে কোন? ফেরেশতা গো, আল্লাহর বান্দা তোমার জন্য খাবারের কোথাও কোনো ব্যবস্থা নাই, তার মানে বোঝা গেছে দুনিয়ার খাবার শেষ, আর থাকতে পারবো না। ঠিক কিনা জোরে কোন? এই ফেরেশতা একদম বলল, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা রে, এখন আমার থেকে ডিউটি শেষ হয়ে গেছে, আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, তোমার খাবার চিরতরের জন্য বন্ধ হয়ে গেছে, আর পৃথিবীর কোথাও তোমার কোনো খাবার নাই। এর জন্য এই 1 নাম্বার ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে। এবার 2 নাম্বার ফেরেশতা আগমন করেছে। 2 নাম্বার ফেরেশতা আগমন করে আল্লাহর বান্দাকে ডেকে ডেকে বলি, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা শুনো। 2 নাম্বার ফেরেশতা বলে, তোমাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে, তোমাকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বানাইছে, দুনিয়াতে পাঠানোর পরে আমি ফেরেশতাকে একটা দায়িত্ব দিয়েছি, তোমার পিছনে থাকতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি যে বান্দা পানি খাও, এই পানির দায়িত্বটা আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন? আরো জোরে কোন? সুবহানাল্লাহ। এই ফেরেশতা এবার পানির ব্যবস্থা করার জন্য তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখছে, তামাম পৃথিবী ঘুরে ঘুরে
গমন করেছে, আল্লাহর বান্দাকে বলতেছে, আল্লাহর বান্দারে আমি গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, আজকে তোমার জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা কোথাও নাই। আল্লাহু আকবার জোরে। এই ব্যক্তিটা সাখরাত অবস্থায় পড়ে আছেন, সাখরাত অবস্থায় পড়ে রয়েছে। এক গ্লাস পানি দেওয়ার জন্য তামাম পৃথিবী ঘুরে ঘুরে দেখছি। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে দায়িত্ব দিয়েছিল তোমাকে পানি পান করার জন্য, তোমাকে পানির ব্যবস্থা করে দিতে, আজকে আমি গোটা দুনিয়া গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, আমি তোমার জন্য এক ফোঁটা পানিও পাইলাম না। তার মানে বোঝা গেছে দুনিয়া থেকে তোমার পানি খাওয়াটাও বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে। দুনিয়া থেকে তোমার পানি খাওয়াটাও বন্ধ হয়ে গেছে, তোমার আর পানি খাওয়ার জন্য দেওয়া হবে না। আমি গোটা দুনিয়ায় দেখছি সাগরের পানি টিকি আছে, নদীর পানি টিকি আছে, টিউবওয়েলের পানি টিকি আছে, কিন্তু আমার ভাগ্যে এক ফোঁটা পানিও নাই। আমার ভাগ্যে নাই, আমার সাখরাত আরম্ভ হয়ে গেছে, এক ফোঁটা পানি আমার জন্য আর ভাগ্যে নাই, লেখা নাই। এবার ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, ও ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছিল তোমার পানি পান করার জন্য, কিন্তু আমি ঘুরে ঘুরে দেখলাম কোথাও তোমার জন্য পানির বরাদ্দ নাই। এবার আমার ডিউটি শেষ হয়ে গেছে, আমি এবার বিদায় নিয়ে চলে গেলাম। কয়জন ফেরেশতা বিদায় নিছে? আরো জোরে কোন কয়জন বিদায় নিছে? 2 নম্বর ফেরেশতা বিদায় নিয়ে চলে গেছে। 3 নম্বর ফেরেশতা এবার আগমন করেছে। 3 নম্বর ফেরেশতা এবার আগমন করে বলে, আল্লাহর বান্দারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করার পর থেকে দুনিয়ায় যখন তোমাকে প্রেরণ করেছে, দুনিয়ায় পাঠানোর পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে একটা দায়িত্ব দিয়েছিল তোমার জন্য। মহান আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিল কি, ও আল্লাহর বান্দা, তুমি যে সকালবেলা ঘুম থেকে উঠা পাউটা রাখবা, জমিনের মধ্যে চলাফেরা করবা, জমিনের মধ্যে হাঁটাচলা করবা, এই জায়গাটা নির্ধারণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছে। এরই আল্লাহর বান্দা, আজকে আমি গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু তোমার পাউটা পালানোর জন্য, তোমার পাটা পালানোর জন্য এক ফোঁটা জায়গাও আমি পাইলাম না। সুবহানাল্লাহ। আমার ভাই, এমন একটা অবস্থা আপনি আমার আছে না নাই? হ্যাঁ, জোরে কোন আছে না নাই? যারা দুনিয়াতে আগমন করেছে তাদের মৃত্যু আছে না নাই? আর জোরে কোন। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। জোরে কোন। যে ব্যক্তি দুনিয়ায় আগমন করেছেন তার মৃত্যু নিশ্চয় আছে, তার মৃত্যু নিশ্চয় আছে। একদিন একদিন মৃত্যুর স্বাদ আসার পিয়ালা দুনিয়া থেকে গ্রহণ করতে হবে। আমার ভাইরা, এবার 3 নম্বর ফেরেশতা এসে বলে, আল্লাহর বান্দারে, আমি গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, আমি গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখছি রে বান্দা, তোমার জন্য কোথাও কোনো আল্লাহর তৈরি জায়গা নাই, তোমার পাউটা ফালাইবে এমন কোনো জায়গা আমি খুঁজে পাই নাই। তাহলে বোঝা গেল তোমার জায়গা নাই মানে আমার ডিউটিও শেষ, আমিও বিদায় নিয়ে চলে গেলাম। কই নাম্বার বিদায় নিছে? আর জোরে কোন কই নাম্বার বিদায় নিছে? 3 নম্বর ফেরেশতা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এবার 4 নম্বর ফেরেশতা আগমন করেছে। 4 নম্বর ফেরেশতা ডেকে ডেকে বলে, আল্লাহর বান্দা, তোমাকে সৃষ্টি করার পরে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করার পরে আল্লাহ তাআলা আমাকে একটা দায়িত্ব দিয়েছিল তোমার শ্বাস নিঃশ্বাসটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ কর। আমরা শ্বাস নিঃশ্বাস নেই, ঠিক কই না, নেই কি না? এখন আমরা নিচ্ছি কি নিচ্ছি না? যদি শ্বাসটা বন্ধ হয়ে যায় এমনি তো চোখ বুঝলাম, ঠিক কিনা জোরে কম। তাহলে এই ফেরেশতা বলল, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছিল তোমার নিঃশ্বাসটা ভিতরে নেওয়ার জন্য, তোমার দূষিত নিঃশ্বাসটা বাহির করার জন্য, আর সুস্বাদু নিঃশ্বাসটা আমি ভিতরে নেওয়ার জন্য। আল্লাহর বান্দারে, আমি গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, গোটা দুনিয়া ঘুরে ঘুরে দেখলাম, তোমার শ্বাস পালানোর জন্য, তোমার নিঃশ্বাস নেওয়ার জন্য একটু জায়গাও খালি নাই। সুবহানাল্লাহ জোরে কোন।
এবার ওই ফেরেশতা বলো আল্লাহর বান্দারি ঠিক আছে আমিও তোমার কাছ থেকে বিদায় নিলাম। কই নাম্বার বিদায় নিছে? আর জোরে কোন কই নাম্বার বাকি আছে? কজন? হ্যাঁ কজন বাকি আছে? তিনজনের কথা আর বলবো না ইনশাআল্লাহ, হযরত আয়েশা পড়ছে। যদি আরেক সময় হয় অথবা কোনো জুমার দিন এই তিনজনের কথা কমু, এই তিন ফেরেশতার দায়িত্ব কি এবং কোন ফেরেশতা বিদায় নিছে না কি কাম করে গেছে বান্দার সাথে, এটা আজকাল কইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি এই মুখতসার কথার উপরে আলোচনার উপরে সর্বপ্রথম আমি অধমকে আমল করার তৌফিক দান